Everyone, আজকে আমরা সলভ করব লিড করে 25 নাম্বার প্রবলেম রিভার্স নোড ইন কে গ্রুপ। ওকে, সো এটা হচ্ছে লিঙ্ক লিস্ট রিলেটেড একটা প্রবলেম হার্ড ক্যাটাগরির, বাট লেটস নট ফোকাস অন দ্যাট। চলেন আমরা ডেসক্রিপশনটা পড়ি। গিভেন দ্য হেড অফ আ লিঙ্ক লিস্ট, মানে একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া আছে, যেমন 1 অ্যাজ ইউজুয়াল, রিভার্স দ্য নোডস অফ দ্য লিস্ট কে এট আ টাইম and return the modified list. So k তাহলে কি জিনিস? k is a positive integer and is less than or equal to the length of the linked list. তার মানে হচ্ছে k হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার যার ভ্যালু হচ্ছে এই লিঙ্ক লিস্টের সমান, মানে লিঙ্ক লিস্টের লেন্থের সমান অথবা তার থেকে ছোট। যেমন ধরেন ফর এক্সাম্পল 1 লিঙ্ক লিস্টের লেন্থ হচ্ছে 5, সো k এর ভ্যালু হচ্ছে 2, সো k could be 5 or less than that. Okay, so if the number of nodes is not a multiple of k, then left out nodes in the end should remain as it is. ওকে, সো এখানে আসলে এই লাইনটার অর্থ যেটা বলতেছে, তো ধরে নেন কে হচ্ছে চাঙ্ক সাইজ বা কি বলে গ্রুপ সাইজ। ধরেন আপনার এই যেটা লিঙ্ক লিস্ট আছে যার লেন্থ হচ্ছে 5, সো এই লিঙ্ক লিস্টটাকে টোটাল 3টা চাঙ্কে ভাগ করছে, ঠিক আছে। সো প্রথম যে চাঙ্ক, এই চাঙ্কে দেখেন এই চাঙ্ক হচ্ছে কে চাঙ্ক বা কে গ্রুপ, তো কে এর লেন্থ হচ্ছে 2, সো 2টা নোড নিয়ে ফার্স্ট একটা চাঙ্ক তৈরি হয়েছে, দেন পরে আরও 3 and 4 2টা নোড নিয়ে সেকেন্ড একটা চাঙ্ক তৈরি হয়েছে, বাট থার্ড ওয়ান যেটা 5, তো এটা তো একটা সিঙ্গেল নোড, বাট নোড চাঙ্ক হইতে গেলে নোড লাগবে 2টা, সো এটা কিন্তু কোনো চাঙ্কের ভিতরে পড়তেছে না। সো যখনই এই যে এটা চাঙ্কের আন্ডারে পড়তেছে যে 1 and 2, দেন এটা কি হইলো, এটা রিভার্স হয়েছে। দেন দেখেন 3 and 4 এটা কিন্তু রিভার্স হয়েছে, রিভার্সে 4 and 3 হয়ে গেছে, বাট 5 অ্যাজ ইট ইজ আছে, এটা কোনো চাঙ্কের আন্ডারে পড়তেছে না। সো দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এগেইন দেখেন এক্সাম্পল 2তে কে ইকুয়াল টু 3 দেওয়া আছে, তো ফার্স্ট 3টা নোড নিয়ে একটা চাঙ্ক তৈরি করা হয়েছে, এটাকে রিভার্স করা হয়েছে, বাট এই যে লেফট ওভার যে 2টা নোড তো আসলে চাঙ্ক ফর্ম করতে পারতেছে না। কারণ কি, চাঙ্ক ফর্ম করতে গেলে এক্স্যাক্টলি 3টা নোড লাগবে, যেহেতু কে এর ভ্যালু 3 দেওয়া আছে, সো এটা কিন্তু রিভার্স হচ্ছে না। সো দ্যাটস ইট। চলেন আমরা এখন প্রবলেমটাকে ব্রেকডাউন করি। তো আমরা এক্সাম্পল 1 নিয়ে কাজ করতেছি। সো এই হচ্ছে আমাদের এক্সাম্পল 1। ব্লু নোটগুলো হচ্ছে আপনার গ্রুপ 1-এর, আর রেড নোটগুলো হচ্ছে গ্রুপ 2-এর, এবং এইটা হচ্ছে লেফট ওভার। ওকে, সো ধরে নেন যে আপনার ফার্স্ট যে গ্রুপটা আছে, এই গ্রুপটা অলরেডি রিভার্সড। সো অলরেডি রিভার্স যখন হবে, আপনি একটা জিনিস নোটিস করেন, রিভার্স করার পর আসলে এই যে হেড নোটটা যেটা 1, এই হেড নোটটা কী হয়েছে, হেড নোটটা হয়ে গেছে টেইল নোড। ওকে, এবং এইখানে যেটা নোটটা আছে, এই নোটটা কি হয়েছে, যেটা টেইল ছিল, টেইলটা হয়ে গেছে কি হেড নোড। ওকে, দ্যাট বিং সেড, এখন চলেন আমরা হচ্ছে এই সেম কাজটা আমাদের যে সেকেন্ড যে গ্রুপটা আছে এই গ্রুপটার জন্য অ্যাপ্লাই করি। ওকে, আমি একটু কপি করে নিই এটাকে। ওকে, সো কী হবে আমাদের রিঅ্যারেঞ্জ করলে, 3টা হচ্ছে এইখানে যাবে, 3টা হচ্ছে এই সাইডে যাবে, আর 4 কোন সাইডে আসবে, এইখানে আসবে, তাই না? আমরা যদি রিঅ্যারেঞ্জ করি আসলে আগের মতো, যেমন এগুলো যেমন রিঅ্যারেঞ্জ করা হয়েছে। সো আচ্ছা, রিভার্স লিঙ্ক লিস্ট রিভার্সিং কী জিনিস, এইটা যদি দেখতে হয় তাহলে আগে হচ্ছে আপনাদের রিভার্স লিঙ্ক লিস্ট একটা প্রবলেম আছে, সেটাকে সলভ করে আসতে হবে। সো এটা হচ্ছে আমার ব্লগ, তো আমি রিসেন্টলি ব্লগ লেখা শুরু করছি, তো এইখানে হচ্ছে যে এটা হলো আজকের প্রবলেমটা যেটা নিয়ে আমরা কথা বলতেছি, আর এটার প্রি রিকোয়েজিট হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্ট। তো ইউ ক্যান গো হেড অ্যান্ড চেক দিস আউট, ইউ ক্যান সলভ ইট। সো এইটা সলভ না করলে আপনাদের আজকের প্রবলেমটা খুবই কঠিন লাগবে, কারণ এখানে অনেক বেশি পয়েন্টার ম্যানিপুলেশন আছে। ওকে, বাট দ্যাটস ইট, চলেন আমরা সামনে আগাই। সো আমরা যে ডিসকাশনে ছিলাম যে আমরা আসলে নোটগুলোকে মানে ভিজুয়ালাইজেশন করার জন্য আসলে তাদের নোডের পজিশন চেঞ্জ করতেছি ইনস্টেড অফ দ্য পয়েন্টার। ওকে, সো নোডের পজিশন চেঞ্জ করছি। এখন প্রথম যে গ্রুপটা এটা রিভার্স হয়েছে, রিভার্স হওয়ার পর দেখেন কি ইম্প্যাক্ট আছে এখানে, হেডটা টেইল হয়েছে, ঠিক আছে, এটা তো ট্রু, হেডটা টেইল হয়েছে, বাট শুরুতে দেখেন হেড কার সাথে কানেক্টেড ছিল, হেড কানেক্টেড ছিল ওই 2 এর সাথে, বাট এখন দেখেন হেড কানেক্টেড হয়েছে কার সাথে, হেড, বাট আপনি যদি মানে রিভার্স করার পর তো টেইল হয়ে গেছে হেডটা, তাই না? সো এই টেইল গিয়ে কানেক্ট হয়েছে কার সাথে, টেইল গিয়ে কানেক্ট হয়েছে কিন্তু নেক্সট যে কে গ্রুপটা আছে সেই কে গ্রুপের হেডের সাথে। সো এইটা আমাদেরকে মনে রাখতে হবে।
তো তার মানে আমাদের মানে গোলটা কি, আমাদের গোলটা হচ্ছে, যদি আমি শর্টে বলি, আমাদের গোলটা হইতেছে এই যে 3 তো আসলে লিঙ্ক করেছে কাকে, 4কে, তাই না? সো 3 আসলে 4-এর সাথে লিঙ্কড। সো এইখানে 4-এর সাথে লিঙ্ক না করে 3কে আসলে যেটা করতে হবে, যে 3কে আসলে 5-এর সাথে লিঙ্ক করতে হবে, নেক্সট যে গ্রুপটা সেই গ্রুপের হেডের সাথে। সো এটা যদি আমরা করি তাহলে কি হবে, এর মানে হচ্ছে এই লিঙ্কটা ছুটায় আমরা এই 5-এর সাথে লিঙ্ক স্ট্যাবলিশ করলাম, এই হচ্ছে একটা কাজ। সো দেখেন এই যে নেক্সট গ্রুপের যে হেড, এই হেডটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারবো। তো আমরা যদি আরেকবার প্রবলেম সিনারিওটার দিকে তাকাই, এই হেডটা আসলে কোথাকার, কততম নোড। চিন্তা করেন এইটা হচ্ছে আপনাদের সেই কে গ্রুপ, রিগার্ডলেস অফ দ্য ফার্স্ট অর সেকেন্ড, এটা হচ্ছে আপনার কে গ্রুপ, একটা কে গ্রুপ। তো এই কে গ্রুপের কেথ নোট কোনটা, মানে কেতম নোট কোনটা, কেতম নোট হচ্ছে এই 4, তাই না? সো এই 4-এর যে নেক্সট, 4-এর যে নেক্সটটা আছে, নেক্সটটাই হচ্ছে কি পরবর্তী গ্রুপের হেড। তো ধরেন যদি আমরা ফার্স্ট এক্সাম্পলটার কথা চিন্তা করি, সো এই গ্রুপটার কেতম নোট কোনটা, এই যে 2, এইটা। সো এই 2-এর পরের যেটা, সেটাই কিন্তু আসলে নেক্সট কে গ্রুপের হেড। এবং এই নেক্সট কে গ্রুপের হেড কিন্তু আমরা ইউজ করতেছি কখন, আমরা নেক্সট কে গ্রুপের হেড ইউজ করতেছি কোথায়, আমাদের এই যে লিঙ্ক লিস্টের হেডের সাথে পয়েন্ট করতেছি কাকে, নেক্সট কে গ্রুপের হেডকে। কেন পয়েন্ট করতেছি, কারণ আমরা তো এতটুকু বুঝতে পারতেছি যে এই যে হেডটা, এই হেডটা দিস ইজ গোয়িং টু বি দ্য টেইল ইভেনচুয়ালি, মানে রিভার্স করার পরে এটা কিন্তু আসলে টেইল হয়ে যাচ্ছে, তাই না? সো টেইলের নেক্সট কে, টেইলের নেক্সট হচ্ছে নেক্সট কে গ্রুপের হেড, সিম্পল। তো এত কিছু করার আগে চলেন তাহলে আমাদের কী করতে হবে, ফার্স্ট কাজ এই কে পয়েন্টার, এই কে খুঁজে বের করতে হবে, কেথ নোটকে খুঁজে বের করতে হবে। সো এটা আমরা কীভাবে করতে পারি, ওকে আমি একটু ক্লিন আপ করি। সো আমাদের এখন টার্গেট হইতেছে কে খুঁজে বের করা। সো যেটা বলতেছিলাম যে অ্যাজিউম করেন যে আপনার অলরেডি এই একটা রিভার্সড কে গ্রুপ আছে আপনাদের কাছে। তাহলে চিন্তা করেন যে গ্রুপটাকে, মানে যে গ্রুপের কে নোট আপনি খুঁজবেন, যেমন আমাদের সেকেন্ড যে গ্রুপ, এই সেকেন্ড গ্রুপের কে নোটটা আমাদেরকে খুঁজতে হবে। সো আপনি যদি এই প্রিভিয়াস গ্রুপের, মানে আপনার কারেন্ট কে গ্রুপ হচ্ছে এইটা, এই দিস ওয়ান। সো আপনি যদি প্রিভিয়াস গ্রুপের লাস্ট যে টেইল নোটটা আছে এইখান থেকে কে নাম্বার অফ ইটারেশন রান করেন, ঠিক আছে, মানে ইটারেশন 1, ইটারেশন 2, তাহলে কি আপনি কেথ নোটটা পেয়ে যাবেন না? হ্যাঁ, তাহলে আমরা কেথ নোটটা পেয়ে যাব। সো উই ক্যান কল ইট প্রেভ টেইল। সো এই প্রেভ টেইল, এইখান থেকে আমরা আসলে কি করব, এইখান থেকে আমরা কে নাম্বার অফ ইটারেশন রান করব। কে নাম্বার অফ ইটারেশন রান করতে করতে কী করব, আমরা কেথ নোটটা পেয়ে যাব। সো এইটা একটা কেস। তো চলেন এতটুকু কোড আমরা আসলে লিখে ফেলি। ওকে, বাট এই কোডটুকু লেখার আগে আমি আরেকটু ধারণা দিতে চাই আপনাদেরকে। আচ্ছা, বাট প্রবলেম নেই, আমরা কেথ নোট আগে লিখে ফেলি, কেথ নোটের ইমপ্লিমেন্টেশনটা সব কিছু পরে, আমরা দরকার হলে পরে কল করব। গেট কেথ নোট। সো বেসিক্যালি একটা হেল্পার ফাংশন লিখতেছি কেথ নোট ফাইন্ড আউট করার জন্য। তো এটা হচ্ছে পয়েন্টার। আমি একটা জেনারিক নাম দিলাম, কোনো হেড টেইল এসব কোনো কিছু বলতে চাই না আমি। ওকে, সো আমরা যেহেতু কে নাম্বার অফ ইটারেশন রান করবো, সো ওয়াইল কে ইজ গ্রেটার দ্যান 0, তো কী করবো, কে মাইনাস মানে মাইনাস ইকুয়াল 1। সো ওকে, আর আমরা মেইনলি কী করবো, আমাদের যে পয়েন্টার আছে, এই যে পয়েন্টার, এই পয়েন্টারটাকে এখান থেকে শুরু করে আমরা সামনের দিকে ফরওয়ার্ড করব, কে নাম্বার অফ টাইম আমরা ফরওয়ার্ড করব। সো পিটিআর আমরা কীভাবে ফরওয়ার্ড করতে পারি, পিটিআর ইকুয়াল টু পিটিআর ডট নেক্সট। সো ফাইনালি উই ক্যান রিটার্ন পিটিআর। ওকে, সো এই হলো একটা ব্যাপার।
আচ্ছা, আরেকটা জিনিস আপনি চিন্তা করেন যে আপনার ধরেন যে এই গ্রুপটাও রিভার্সড, এবং তাহলে আপনার প্রেফ টেলটা কোথায় যাবে? এইখানে। এবং আপনি এইখানে আপনি চাইতেছেন হচ্ছে এই নেক্সট গ্রুপটারে নিয়ে কাজ করতে। ওকে, সো নেক্সট গ্রুপটাকে নিয়ে যখন আপনি কাজ করবেন আপনার, এবং আপনার কে এর ভ্যালু কত আছে? কে এর ভ্যালু আছে 2। সো আপনি দুইটা ইটারেশন করবেন। কোথার থেকে? দুইটা ইটারেশন করবেন হচ্ছে এই প্রেফ টেইল পজিশন থেকে। সো এখান থেকে যদি আপনি ফার্স্ট ইটারেশন করেন আপনি কোথায় যাবেন? 5-এ। দেন সেকেন্ড ইটারেশন করেন, এখান থেকে কোথায় যাবেন? নালে চলে যাবেন, রাইট? সো আমরা নালটাও এখানে বসায় দিই। নাল, রাইট? ওকে, সো যখনই আমরা নালে চলে যাব, মানে আমাদের কেথ নোড নাল হবে, তখন আমাদের বুঝতে হবে কি যে আমাদের রিভার্স করার মতো আর কোনো চাঙ্ক নাই, আমাদের রিভার্স করার মতো আর কোনো কে গ্রুপ নেই। যতগুলা কে গ্রুপ ছিল এই লিঙ্ক লিস্টে সবগুলাই অলরেডি রিভার্সড, কারণ আমরা যেহেতু এই হেড থেকে শুরু করতেছি, হেড থেকে এদিকে সামনের দিকে আগাবো। সো যখন আমরা নাল পাবো কে এর ভ্যালু, কেথ নোডের ভ্যালু, তখন আমরা বুঝবো যে অলরেডি উই আর ডান, সো উই ক্যান ক্লোজ। সো এটা হচ্ছে আরেকটা বেস কন্ডিশন। সো ওয়াইল পিটিআর অ্যান্ড ইয়াপ, সো এই হচ্ছে আমাদের কেথ নোড পাওয়ার যে কোডটা, কেথ নোড ফাইন্ড আউট করার। ওকে, ফাইন, কুল। সো আমরা কি করলাম? আমরা কেথ নোড ফাইন্ড আউট করার জন্য যে কোড দরকার সেটা লিখে ফেললাম। ফাইন। এখন আমরা তো আসলে কী বলতেছিলাম, আমরা তো আসলে ইম্যাজিন করতেছিলাম যে আমাদের ফার্স্ট যে গ্রুপটা আছে এটা হচ্ছে অলরেডি রিভার্সড, বাট আসলে তো রিভার্সড না, আমাদেরকে রিভার্স করতে হবে। তো তাহলে আমি আবার আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে এটাকে নিয়ে কাজ করি। সো এগেইন আমি দেখেন আমাদের যে বেস, যে আমাদের যে ইন্টুয়েশন যে আমাদের অলরেডি কোনো একটা রিভার্সড গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের ইন্টুয়েশন। ওকে, সো ধরে নেই আমাদের একটা ইমাজিনারি গ্রুপ আছে অলরেডি রিভার্সড, এইটা হচ্ছে যে অলরেডি রিভার্সড কে গ্রুপ, এই যে ডামি যে গ্রুপটা, ডামি গ্রুপ, হ্যাঁ, এটা হচ্ছে অলরেডি রিভার্সড, অলরেডি রিভার্সড। সো এই ডামি কী করতেছে? এই যে টেইল কী করতেছে? নেক্সট যে কে গ্রুপ, মানে এই যে কে গ্রুপটাকে আমরা এখন কারেন্ট গ্রুপ, ওকে, সো এই কে গ্রুপকে আমরা এখন ইয়ে করব, রিভার্স করব। সো আমাদের হিসাব মতো এইটা কি হবে? ডামিটা কি হবে? এই ডামিটা হয়ে যাবে হচ্ছে আমাদের প্রেভ টেইল। তো এতটুকু চলেন আমরা ইনিশিয়ালাইজেশন করি কোডে। সো ডামি ইকুয়াল টু হচ্ছে লিস্ট নোড, একটা নোডের ইনস্ট্যান্স বানাইতেছি। এই নোডটার নেক্সট নোড কে হবে? নেক্সট হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল হেড, এই যে এই কানেকশনটা আমরা করলাম। দেন আমরা কি বলতেছি? প্রেভ মানে প্রিভিয়াস গ্রুপের টেইল পয়েন্টার, প্রেভ টেইল ইকুয়াল টু কি? ডামি। দেন ওয়াইল ট্রু, আমরা এখন কেথ নোড ফাইন্ড আউট করবো। কেথ নোড ইকুয়াল টু সেলফ ডট গেট কেথ নোড। আচ্ছা, কেথ নোড ফাইন্ড আউট করবো কীভাবে? এখান থেকে শুরু করব কে নাম্বার অফ ইটারেশন। সো আমাদের প্রেভ টেলটাকে পাস করতে হবে এই ফাংশনের কাছে। সো প্রেভ টেলটাকে পাস করে দিলাম, আমার কে তো অলরেডি গিভেন। সো ওকে, এবং সেকেন্ড যে একটা কেস বলতেছিলাম, কি কেস? সেটা হচ্ছে যে এই যে ধরেন আপনার এই যে প্রেভ টেল এটা আছে হলো এরকম জায়গায়, এবং আপনার কেথ নোডের ভ্যালু নাল। যখন নাল তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝে নিব যে উই আর ডান। ওকে, সো ইফ নট kth node, if not kth node, then what we can do, we can just break out from this while true loop. Okay, otherwise এটা তো ইনফাইনাইট লুপ, তাই না? সো দিস ইজ আওয়ার বেস কন্ডিশন। সো যখন আমরা ডান, তখন আমরা কী করবো? রিটার্ন আমাদের রিয়েল হেড রিটার্ন করবো, ডামি ডট নেক্সট। ওকে, সো ইয়াপ, দ্যাটস ইট। এখন চলেন আমরা রিভার্স করার কাজটা করি।
তো আমরা এই ফার্স্ট গ্রুপকে ধরি, ফার্স্ট গ্রুপকে নিয়ে অ্যাটাক করি। ফাইন, তো আমাদের kth নোড এই গ্রুপের কোনটা? এই গ্রুপের kth নোড হচ্ছে এই যে 2, kth নোড। সো সবসময় মনে রাখবেন যে এই kth নোডটা কী হবে, ইভেনচুয়ালি এই kth নোডটা হবে হচ্ছে হেড। রিভার্স করার পরে kth নোডটা হয়ে যাবে হেড, যেটা কিনা আসলে টেইল, রাইট? এবং এইখানে যে হেড নোডটা আছে, হেড নোডটা হয়ে যাবে কি, হেডটা হয়ে যাবে হলো টেইল। সো চলেন তাহলে ফার্স্টে আমাদের প্রথম কাজ কী ছিল, ভুলে গেলে চলবে না। আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে এই যে 1 এবং 3, এই লিঙ্কটা এস্টাবলিশ করা 1 এবং 3 এর মাঝখানে। তার মানে সিম্পলি যদি আমি বলি এখানে এই রকম একটা লিঙ্ক এস্টাবলিশ করা, তো এটা কীভাবে করতে পারি? তার মানে তো এখানে একটা পয়েন্টার লাগবে, রাইট? সো ফার্স্ট থিং ফার্স্ট, লিঙ্ক লিস্ট রিভার্স করার জন্য আমাদের দুইটা পয়েন্টার লাগে। একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে প্রিভিয়াস বা প্রেভ। সো ইনিশিয়ালি ধরে নেন এটাই হচ্ছে আমাদের প্রেভ, কারণ যেহেতু আমরা লিঙ্ক সোয়াপিং করতেছি। সো ধরে নেন এটা হচ্ছে আমাদের কারেন্ট, যেইটা কিনা হচ্ছে আপনার প্রেভ টেলের নেক্সট। কারেন্টটা কি? কারেন্টটা আসলে প্রেভ টেলের নেক্সট। আর এই প্রেভটা যেটা কিনা আমরা বলতেছি যে নেক্সট কে গ্রুপের হেড, নেক্সট কে গ্রুপ, এটা নেক্সট কে গ্রুপ না, নেক্সট কে গ্রুপের হেড কোনটা? এটা, এই যে 3। সো এই 3টা আসলে কি, kth নোডের নেক্সট। ওকে, সো চলেন আমরা এই দুইটা পয়েন্টার আগে ইনিশিয়ালাইজ করে আসি। সো আমাদের কারেন্ট কোনটা? কারেন্ট হচ্ছে প্রেভটেল ডট নেক্সট, আর হচ্ছে নেক্সট গ্রুপ হেড। এটা কি? এটা হচ্ছে kth নোড ডট নেক্সট, যেটা কি না আমরা বলতেছি এবার প্রেভ। সো নেক্সট গ্রুপ হেড, ফাইন। ওকে, তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের রিভার্সিং করতে হবে। সো একটা জিনিস চিন্তা করেন যে রিভার্সিং আমরা কতক্ষণ করব। সো ধরেন আপনি প্রথমে রিভার্স করলেন হচ্ছে, প্রথমে ধরেন আপনি এটা করলেন, ফার্স্টে আপনি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এস্টাবলিশ করলেন, তাই না? এই লিঙ্কটা এস্টাবলিশ করার পর কি হইল, আপনার এই একটা লিঙ্ক ছুটে গেল, ঠিক আছে? দেন আপনার কি করতে হবে? আপনার এই যে 2 নাম্বার নোটটাকে নিয়ে কাজ করতে হবে না? সো এই 2 নাম্বার নোটটির সাথে কি করতে হবে? এই 2 নাম্বার নোটের সাথে আপনার 1 নাম্বার নোটের একটা লিঙ্ক দিতে হবে, লিঙ্ক তৈরি করতে হবে। সো এটা কেমনে করবেন? তো দেখেন, আমাদের যে কারেন্ট পয়েন্টারটা আছে, এই লিঙ্কটা এস্টাবলিশ করার পর কারেন্ট পয়েন্টার চলে যাবে কোথায়? কারেন্ট পয়েন্টার চলে যাবে এই 2 এর কাছে। আর এই প্রেভ চলে আসবে কোথায়? প্রেভ চলে আসবে এই 1 এর কাছে, ঠিক আছে? দেন কারেন্ট ডট নেক্সট ইকুয়াল টু প্রেভ। সো এই যে এই লিঙ্কটা এস্টাবলিশড হয়ে গেল। এগেইন এই লিঙ্কটাও সাথে সাথে ব্রেক হয়ে গেল। দেন এই কারেন্ট পয়েন্টার কোথায় চলে যাবে? কারেন্ট পয়েন্টার 3 এর কাছে চলে যাবে, প্রেভ পয়েন্টার 2 এর কাছে চলে আসবে। সো দেখেন তাইলে কি, যখন কারেন্ট পয়েন্টারটা এই যে নেক্সট গ্রুপের হেড, এটা কি, এটা তো প্রেভ তো ঠিক আছে, বাট অলসো দিস ইজ দ্য হেড অফ দ্য নেক্সট গ্রুপ, নেক্সট গ্রুপ হেড। সো নেক্সট গ্রুপের হেডে চলে আসলো, তাহলে কি আমরা বুঝলাম যে এই গ্রুপটা আমাদের অলরেডি রিভার্সড, উই আর ডান, ফাইন। তো চলেন এতটুকু কাজ আমরা আগে করি। ওকে, সো বেসিকলি রিভার্সিং, হ্যাঁ। সো ওয়াইল কারেন্ট ইজ নট ইকুয়াল টু কি, নেক্সট গ্রুপ হেড। তো এখন দেখেন এই পার্ট অফ এইখানের কোডটা আমি নিজে লিখবো না, আমি জাস্ট কপি করে নিয়ে আসবো ফ্রম রিভার্স লিঙ্ক লিস্ট। ওকে, সো এটা হচ্ছে আমার সেই রিভার্স লিঙ্ক লিস্টের কোড। সো আমার অলরেডি ভিডিও আছে এটা নিয়ে, আপনার চাইলে দেখে আসতে পারেন, আমি ডিটেইলড এক্সপ্লেন করছি। ওকে, সো গেল আমাদের রিভার্সিং শেষ।
আচ্ছা, এখন এরপরে কি কাজ? তো চলেন আরেকবার ভিজুয়ালাইজ করি যে রিভার্সিং করার পর আসলে এই লিঙ্ক লিস্টটার চেহারা কেমন হইলো। একটু টাইম কনজিউমিং, কারণ আসলে প্রবলেমটা একটু বড়, আর এরকম ভেঙে ভেঙে ব্রেকডাউন করতে গেলে আরও একটু টাইম লাগে। সো প্লিজ বেয়ার উইথ মি। লেটস রিমুভ দিস বক্স। হ্যাঁ, এই বক্সটা বাদ দিই, আসলে কমপ্লিকেটেড করতেছে। ওকে, সো এইখানকার জিনিস এখানে, এখানকার জিনিস এখানে, এই সাইডে, তাই না? সো আমাদের এখন কি অবস্থায় আছি আমরা? এই 1 কানেক্টেড আছে কার সাথে? 3 এর সাথে। আর এই 2 কানেক্টেড আছে কার সাথে? 1 এর সাথে, তাই না? দেখেন 1 3 এর সাথে কানেক্টেড আছে, 2 1 এর সাথে কানেক্টেড আছে। বাট স্টিল দেয়ার ইজ এ প্রবলেম। এই যে ডামি বা এই যে প্রেফ টেল, যেটা কিনা আমরা বলতেছিলাম যে প্রেফ টেল, সে যে প্রিভিয়াস যে টেল পয়েন্টারটা আছে, মানে প্রিভিয়াস কে গ্রুপের, আমাদের প্রিভিয়াস কে গ্রুপ কোনটা? আমাদের প্রিভিয়াস কে গ্রুপ হচ্ছে এই যে এইটা। সো প্রিভিয়াস কে গ্রুপের এই যে টেইল পয়েন্টারটা আছে, এই টেইল পয়েন্টারটা স্টিল নাও আমাদের যে ওল্ড হেড, এই 1 তো আসলে ওল্ড হেড, তাই না? সো ওল্ড হেডে পয়েন্ট করে আছে, এটা তো করা যাবে না। এটার কি করতে হবে? এটারে করতে হবে হচ্ছে এই 2তে পয়েন্ট করতে হবে, এই যে নতুন যে হেড, এখানে পয়েন্ট করতে হবে, তাই না? সো দেখেন এই যে নতুন যে হেড, নতুন হেডটা আসলে কে? নতুন হেডটা কিন্তু আসলে kth নোড, রাইট? সো নতুন হেডটা কিন্তু kth নোড। নতুন হেডটাকে যখন আমরা ঠিকঠাক করলাম, অ্যাডজাস্টমেন্ট করলাম, তাহলে তখন জিনিসটা দেখতে এরকম হবে, এরকম হয়ে যাবে। সো এখানে কয়েকটা কাজ। সো প্রথম কথা, এই গ্রুপটার যখন এই হেডের সাথে, এই প্রেফ টেলের সাথে যখন এই যে kth নোডের কানেকশন হয়ে যাবে, তখন এই প্রেফ টেলকে কোথায় সরাই নিয়ে যেতে হবে? যেই গ্রুপটা রিভার্স হয়ে গেছে সেই গ্রুপের টেইল, এই গ্রুপটা আমাদের কমপ্লিট, তাই না? সো আমাদের নেক্সট গ্রুপ কোনটা? আমাদের নেক্সট গ্রুপ হচ্ছে এই যে এইটা 3 and 4, এটা হচ্ছে নেক্সট গ্রুপ। আর এটা হচ্ছে আমাদের কারেন্টলি রিভার্সড, এটা হচ্ছে আমাদের কারেন্টলি রিভার্সড গ্রুপ। সো এই গ্রুপে বসে থাকলে তো হবে না, আমাদের তো পরের গ্রুপে অ্যাটাক করতে হবে। সো আমাদের প্রেফ টেল কিন্তু সামনে আনতে হবে। কিন্তু দেখেন প্রেফ টেলের নেক্সটে আপনি কি করতেছেন? প্রেফ টেলের নেক্সটে আপনি এই যে kth নোটকে পয়েন্ট করতেছেন, তাই না? চলেন দেখি। সিম্পলি আমি যে কথাগুলো বলতেছিলাম সেটা হচ্ছে প্রেফ টেল ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে কি আমাদের kth নোড, যার মধ্যে কি আছে বর্তমানে, যার মধ্যে আছে হলো 2। আর প্রেফ টেলের নেক্সট কে? ডামি, সরি প্রেফ টেল কে? প্রেফ টেল হচ্ছে ডামি। সো ওকে, তারপরে আপনাদের কি করতে হবে? এই যে প্রেফ টেলটাকে কিন্তু সামনে ফরওয়ার্ড করতে হবে। বাট আপনি তো নেক্সট পয়েন্টার ম্যানিপুলেশন করে ফেলছেন, এখন আপনি কীভাবে সামনে ফরওয়ার্ড করবেন, তাই না? তো এইটার জন্য যেটা করতে হবে যে বিফোর কানেক্টিং দিস নোড, তো আমাদের অলরেডি কী ছিল যে ডামি থেকে আসলে 1-এর সাথে একটা লিঙ্ক ছিল। সো এই লিঙ্কটাকে কোথাও সেভ করতে হবে। এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলে আমাদের সেভ করতে হবে। সো টেম্পোরারি ভেরিয়েবলটা মনে করেন এরকম, প্রেভ টেল নেক্সট প্রেভ টেল, মানে পরবর্তী যে প্রেভ টেলটা হবে সেটা, ঠিক আছে? সো এই লিঙ্কটা আমরা এটা কীভাবে সেভ করতে পারি? নেক্সট প্রেভ টেল, simply I will copy this. Okay, nice. Then we can break this loop. কিভাবে? এই যে preftail.next equal to kth node. সো সিম্পলি এটা বললে যেটা হবে যে এই নেক্সট এই পয়েন্টারটা রিমুভ হয়ে যাবে এখান থেকে, হয়ে কী হবে? এই যে kth নোডের সাথে একটা পয়েন্টার সেট হবে। দেন preftailকে আমি সামনের দিকে আগাবো। preftail ইকুয়াল টু কি?
নেক্সট প্রেফটেল। সো দ্যাটস ইট, উই আর ডান। প্রেফটেল চলে আসলো কোথায় এখন, এই যে নেক্সট প্রেফটেল এইখানে, এখানে এটা নেক্সট প্রেফটেল নাই, এটা হয়ে গেছে এখন প্রেফটেল। সো সেম এগেইন এইখান থেকে আবার আমরা কি, আমাদের প্রসেসটা কি, এইখান থেকে আমাদের কেথ নোট ফাইন্ড আউট করতে হবে, কেথ নোট ফাইন্ড আউট করে আমাদেরকে এটা রিভার্স করতে হবে, আর যে প্রসেসগুলো আমরা রিপিট করছি এগুলো আরেকবার রিপিট হবে। দেন এই গ্রুপটা যখন মানে রিভার্সড হয়ে যাবে, এই গ্রুপটা রিভার্সড হয়ে গেলে দেন এই কেথ নোট এখানে আসবে, প্রেফটেল হবে হচ্ছে এই 3 আমাদের জন্য, এবং এখান থেকে আবার কেথ নোট ফাইন্ড আউট করতে হবে। সো কেথ নোটটা তখন কি হবে, তো ফাইনালি ওই কেথ নোট গিয়ে হবে হচ্ছে নালে, আমাদের কেথ নোট যায় পড়বে হচ্ছে নালে। সো কীভাবে নালে পড়তেছে আমি অলরেডি একবার এক্সপ্লেন করছি, যে আপনার প্রেফটেল থেকে কে নাম্বার অফ ইটারেশন করতে হবে, আমাদের যেহেতু কে 2, সো ইটারেশন 1 ইটারেশন 2, সো ইট উইল এন্ড ইনটু দ্য নাল। ওকে, সো আপনাদের যে কেথ নোড ইজ নাল। So that's pretty much it. Let's run. That's it. So thank you for watching. আর ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের স্যাটিসফাই না করে দেন আমি যে ব্লগের লিঙ্কটা দিয়ে দিব, এটা হচ্ছে আমার ব্লগ, রিসেন্টলি আমি লেখা শুরু করছি। সো ইয়াপ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।